শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদেরও বিচার হয়েছে, ঠিক না? তাহলে এখন আপনাদেরকে বলে ভালো করে বুঝবেন, আমি কোন রাজনীতি বক্তব্য না, আপনি ভালো করে বুঝবেন, বড় থেকে পৃথিবীর যত এমপি মন্ত্রী যারা আছে তাদের থেকে নবীর দাম কম না বেশি? বেশি না? তাহলে কেমনে ভাবতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর 40 বছর পরে খুনিদের ফাঁসি হয়েছে? তার নাস্তিকরা কি ভাবতে পারে? যারা আমার নবীর গালি দিয়ে রাখে তারা কি ছাড় পেয়ে যাবে? তো সস্তা না। মনে রাখবেন 40 বছর পরে যদি হয় নতুন করে ট্রাইব্যুনাল গঠন করা হবে, রায় ঘোষণা করা হবে, আমার নবীর দুশমনদেরকে প্রত্যেকটা তরে তরে পাটির কাটতে জড়ানো হবে। আমার নবীর স্মৃতিবিদে বিন্দু করা পরিমাণ কলঙ্কের দাগ দাগ দোস্তরে গাড়িটা কারে দেন? দেওয়ার আগে একটু হিসাব করলেন না কাকে গাড়িটা দিলাম? হ্যাঁ দোস্ত, এখানে অনেকে জানেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার আগে আল্লাহ তাআলা চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, চারজন ফেরেশতাকে জীবিত করবেন। জিবরাইল সালাম উঠাই পারাসান, জিবরাইল সালাম উঠাই পারাসান। আজরাইল সালাম দেখেই বুঝতে পারবেন জিবরাইল খুব পেরেশানি ভিতরে আছে। জিজ্ঞেস করি, ভাই জিবরাইল খুব পেরেশানি ভিতরে আছে? কেন? এখনই আল্লাহ তাআলা বলবে নবীর কবর থেকে তুইলা মিজাবি রহমত আল্লাহর বাড়িতে নিয়ে দিত, কিন্তু আমি জিবরাইলের মৃত্যুর পরে নবীর কবর যে জমিনের কোন জায়গায় আছে এটা আমি ভুলে গেছি। জিবরাইল সালাম আপনি টেনশন করেন না, আমি জমিনকে জিজ্ঞাসা করে জমির উত্তর দিয়ে দিব। এবার জিবরাইল সালাম জমিনের কাছে গিয়ে বলে, হ্যাঁ জমিন বল না কবর হাবিবুর রহমান, বল আমার নবীর কবর কোন জায়গায় আছে? জমিন থেকে উত্তর আসবে, ও ভাই জিবরাইল, প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমি জমিনকে আল্লাহ এত বাধা ভাঙছে, এত জাঙ্গা জানছে যে আমি জমিনে এই মুহূর্তে বলতে পারতেছি না নবীর কবর কোন জায়গায় আছে। জিবরাইল আরো টেনশনে পড়ে যায়। এমন সময় আল্লাহ পাকের তরফ থেকে একটা নূর নবীর কবরে পড়তে থাকবে। জিবরাইল সালাম বুঝতে পারে এটা নবীর কবর। দুস্তরে তাড়াহুড়া করে নবীর কবরের পাশে যাবে, গিয়া নবীরে বলতেন কুম বিইذনি রহমান, আপনি আল্লাহর হুকুমে দাঁড়ায় যান। নবী কবর থেকে দাঁড়াবে বাজান, যে কথা বলে আপনাকে আমি বুঝাইতে চাইতেছি। নবী দাঁড়াবে কবর থেকে উঠা, দাঁড়ায় নবী কথা বলবে না আমার হাসান কোথায়, এ কথা বলবে না। আমার কলিজার টুকরা হুসাইন কোথায়, বলবে না। আমার ফাতেমা কোথায়, বলবে না। আয়েশা কোথায়, বলবে না। খাদিজা কোথায়, বলবে না। আবু বকর কোথায়, বলবে না। ওমর কোথায়, বলবে না। উসমান আলী কোথায়, বলবে না। আমার সাহাবী কোথায়, একটা বার জিজ্ঞেস করবে না। জিবরাইল হাতটা ধরে বলে, জিবরাইল রে আইনা উম্মতি, কই আমার উম্মত কই? আমি আমার উম্মত দেখি নাকি? জিবরাইল তুমি কি আমার উম্মত দিনা জাহান্নামে